السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সম্মানিত শ্রোতা বন্ধু, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই তো নামাজ আদায় করি, ইবাদত বন্দেগী করি, আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করি। নামাজ হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য সবথেকে বড় মাধ্যম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। নামাজ আল্লাহ রব্বুল আলামিন অনেক বড় হুকুম, অনেক বড় ইবাদত। নামাজের মাধ্যমে মানুষ দ্বীনের পথে চলতে পারে। নামাজের মাধ্যমে মানুষ সকল প্রকার মুসিবত থেকে হেফাজত থাকতে পারে। নামাজ পড়লে মানুষের দিলের মধ্যে শান্তি আসে, সুকুন আসে। এজন্য আমরা সদা সর্বদা ৫ ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতের সাথে মসজিদে এসে আদায় করার জন্য। আর নামাজ যখন আমরা জামাতের সাথে আদায় করব, তখন আমাদের নামাজের পরে কিছু আমাদের গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, কিছু সুন্নত রয়েছে, এগুলাও আমরা করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে কিছু দোয়া রয়েছে, যেরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, তিনি বলতেছেন, কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে নামাজ সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার বলবে, এরপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই ব্যক্তি নামাজের মধ্যে তার যতগুলো ভুলভ্রান্তি হয়েছে, যতগুলো এরকমভাবে তার নামাজের মধ্যে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়, অনেক সময় নামাজের মধ্যে খেয়াল থাকে না, নামাজের মধ্যে এরকম একটা অবস্থা হয় যে মানুষ নামাজের মধ্যে বেখেয়াল হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নামাজের মধ্যে যতটুকু ত্রুটি হোক, যত ভুলভ্রান্তি হোক, কোন ব্যক্তি যদি ফরজের পরে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পরে ওই ব্যক্তির নামাজের সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো আমরা এই আমলটুকু আমরা করতে পারি। পাশাপাশি আমরা ফরজ নামাজের পরে কিছু মাসনুন দোয়া রয়েছে, যেরকমভাবে বিশেষ করে যে দোয়াগুলো রয়েছে, আমরা ফজরের নামাজের পরে সালাম ফেরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আমরা সূরা হাশরের 3 আয়াত পড়ব, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ সূরা হাশরের যে 3টা আয়াত রয়েছে, শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী দিয়ে শুরু করে ওয়াল আজিজুল হাকিম পর্যন্ত আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা আমরা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এরপরে আমরা আরও কিছু আমল করতে পারি। ফজরের নামাজের পরে আমরা এরকমভাবে সূরা ইখলাস একবার, সূরা ফালাক এবং সূরা নাস আমরা 3 বার করে পড়তে পারি, এবং 3 বার পড়ার সাথে সাথে আমরা হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীরের মধ্যে আমরা সে হাতটাকে বুলিয়ে দিব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এরপরে যদি আমি আমলের কথা বলি, সূরা ইয়াসিনের আমল করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিনের আমল করে, ওই ব্যক্তির দায়িত্ব, ওই ব্যক্তির সকল সারাদিনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা সূরা ইয়াসিনের আমলও করতে পারি। পাশাপাশি আমরা আরও কিছু দোয়া রয়েছে, মাসনুন দোয়া, এগুলো আমরা করতে পারি। বিশেষ করে বিসমিল্লাহি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম যে দোয়াটা রয়েছে, আমরা এই দোয়াটাও করতে পারি। এই দোয়াটা ফজরের নামাজের পরে আমরা 7 বার করে পড়ব। এরপরে আরও কিছু দোয়া রয়েছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা আমরা পড়তে পারি। এরকমভাবে এই দোয়াগুলা আমরা ফজরের নামাজের পরে পড়ার চেষ্টা করব। এরপরে সূরা হাশরের 3 আয়াত তো আমি আলোচনা করেছি, পাশাপাশি
সূরা বাকারার শেষ 3 আয়াত আহমান রসুল থেকে শুরু করে এটাও পড়তে পারি। এই কিছু টোটাপাকা আমল রয়েছে, এই আমলগুলো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে করার চেষ্টা করব, বিশেষ করে ফজরের নামাজের পরে। এরপরে জোহরের নামাজের পরেও এরকমভাবে মাসনুন দোয়াগুলো রয়েছে। বিশেষ করে আয়াতুল কুরসির কথা না বললে নয়, আমরা আয়াতুল কুরসির আমলটা আমরা সদা সর্বদা আয়াতুল কুরসির আমলটা আমরা করার চেষ্টা করব। আয়াতুল কুরসি আমলটা আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি সম্পর্কে বলেছেন যে কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে ওই ব্যক্তির জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা থাকে, সেটা হলো মৃত্যু। মৃত্যু তার সবথেকে বড় বাধা। ওই ব্যক্তি যদি আমল, তার যত দৈনন্দিন আমল রয়েছে 5 ওয়াক্ত নামাজ সহ সমস্ত আমলগুলো ঠিক রাখে, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজ জীবনকে বাস্তবায়ন করে এবং দিনের যত হুকুম আহকাম রয়েছে সেই হুকুম আহকামগুলো যদি মেনে চলে এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর মৃত্যু হলো তার সবথেকে বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিস। এই জন্য আমরা দোস্ত বুজুর্গ, আমরা এই টুটাপাকা আমলগুলা করার চেষ্টা করব। এই আমলগুলার অনেক ফজিলত রয়েছে। এই আমলগুলা যদি আমি দৈনন্দিন পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলতেছে অল্প আমল। তুমি যদি ব্যস্ততা থাকো, তোমার বেশি ব্যস্ততা থাকে, তাহলে বেশি আমল করার কোনো প্রয়োজন নেই। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। তো এই অল্প আমলগুলো আমরা করার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজের পরে অল্প আমলগুলো করার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু। তুমি ফাইদা কুদিয়াতিস সালাত, যখন আজান দেয় কুদিয়াতিস সালাত নামাজের জন্য, তোমাকে মুয়াজ্জিন সাহেব আহ্বান করে যে মসজিদে আসো, তখন তুমি মসজিদে এসে নামাজ আদায় করো। ফাইদা কুদিয়াতিস সালাত, তুমি নামাজটা সর্বপ্রথম আদায় করো। এরপরে ফান্তাশিরু, তুমি ছড়িয়ে ছিটিয়ে যাও। ছড়িয়ে ছিটিয়ে যাও তুমি এরকমভাবে তোমার জীবিকা নির্বাহ করার জন্য, জীবিকা অর্জন করার জন্য তুমি এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে যাও। কিন্তু সর্বপ্রথম যে কথাটা তিনি বলেছেন যে নামাজ আগে পড়ো, এরপরে তুমি জীবিকার জন্য বের হয়ে যাও। এজন্য আমরা আগে নামাজ পড়ব। কোরআনের মধ্যে এর ব্যাখ্যা এসেছে, আগে নামাজের কথা এসেছে, এরপরে জীবিকা অর্জন করার কথা এসেছে। তো আমরা কি করব? ফাইদা কুদিয়াতিস সালাত, যে আমলটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সেই আমলটা আমরা করার চেষ্টা করব। আগে নামাজ পড়ব, এরপরে আমরা দৈনন্দিন যে সমস্ত কাজ জীবিকা নির্বাহ করার জন্য আমাদের রয়েছে এগুলো করব। আর কাজের ফাঁকে ফাঁকে আমরা নামাজগুলো ছাড়ব না, ইনশাল্লাহ নামাজগুলো পড়ার চেষ্টা করব। নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো রয়েছে, সুন্নত, এই দোয়াগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কথাগুলো বললাম, যে আমলগুলো বললাম, আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।